এখানে এই জায়গাটা একটা ভয়ঙ্কর জায়গা। আমি দীর্ঘ 5 বছর পর এখানে আসছি। ভয়ে শরীর আমার আতঙ্ক হয়ে যায়, শেয়ার হয়ে যায়। এখানে রাতের বেলা আসলে আপনারা ভূতের মতো কালো দেহের মতো একটা আওয়াজ আসে। এখানে লোকজন আসতে পারে না। এটা বন্ধের ভিতরে একটা জায়গা। এই এরিয়াটা নিয়ে একটা বাড়ি ছিল। এই বাড়ির ভিতরে কালীর ঘর ছিল। এখানে অনেক লোকজন আগে থাকতো, হিন্দুরা থাকতো, ঠিক আছে। এখানে এখন আর কেউ থাকে না। এই যে হিন্দু করে এই যে এখানে সাপ বাসে, সাপ হইলো যে এখানে নাগনাগিনীর ঘর আছে। এখানে সব ধরনের সাপ। এই যে দেখতেছেন সাপ, এই সাপ, এই দেখেন এই গর্ত। এখানে কি ধরনের সাপ আছে এটা মুখে ভাষায় বলতে পারবো না। এখানে ভয়ঙ্কর সাপ আছে। যদি আপনাকে দেখাইতে পারতাম এই ক্যামেরার ভিতরে। এই যে ক্যামেরা এখানে একটু জুম করে দেখাও, এই যে ক্যামেরাটা দেখাও। এখানে এই যে এখানে বড় বড় কালনাগিনী, নাগনাগিনী এগুলা বলা হয়, এখানে থাকে, ঠিক আছে। এখানে বেশিক্ষণ থাকলে সমস্যা, ভয়ঙ্কর জায়গা, ঠিক আছে। গা শেয়ার দিয়ে উঠে এখানকার কথা শুনলে। এখানে আমরা আগেকার মানুষের কাছে শুনছি, এখানে যদি দিন দুপুরে মানুষ আসতো তখন কি হলো, নলির টিভি ধরতো, নলির টিভিতে ধইরা এই গাছের আগালে ঝুলাইয়া মারে রাখতো। এই তেঁতুল গাছটা দেখতেছেন না, এটা ভয়ঙ্কর একটা তেঁতুলা গাছ। এই তেঁতুলা গাছে মেরে ঝুলাই রাখতো, ঠিক আছে। এটা হলো এই বাড়িটা হলো কালু বাড়ি। এই বাড়ির নাম হলো কালুর বাড়ি। এখানে কালোর মতো পাড়ার মতো একটা কালো লোক ছিল। ওর সাথে 7টা জিন নাই কি দেবদানব ছিল। এগুলা তার দৃষ্টি আক্রমণ করতো আর মানুষের এখানে মেরে ঝোলায় রাখতো। পরে কি হচ্ছে, ওরা টিকতে পারে না এখানকার গাছগুলো বিশাল পুরাতন ঘাস। এই ঘাসগুলো দেখলে মনে হয় না যে এগুলা কত সালের ঘাস, ঠিক আছে। আমরা ছোটবেলার থেকে দেখি এখানে বড় বড় গাছ, আম গাছ, কি গাছ, এগুলার নাম বলতে পারি না। এখানকার পরিস্থিতি কি বলবো আর। এই দেখেন, আমরা যদি দেখাতে চাই, এই বন্ধ আবাদ করে এখানে কোনো নাই, মানে মানুষের ঘর বাড়ি নাই। এখানকার সব ভূত প্রেতনির আড্ডা হলো যেখানে, ঠিক আছে। তেঁতুল গাছে যেগুলা গাছ, সব আড্ডা, ভূতের আড্ডা। আমরা দিনও আসছি, এই যে কয়েকজন মিলে আসছি। যদি সন্ধ্যার পরে আসি তাহলে আমার জীবন নিয়ে যাইতে সমস্যায় যাবো, ঠিক আছে। এখানে দিনে আসছি। যাই হোক আমরা আসছি দেখে আপনারা দুঃসাহস করেন না, ঠিক আছে। আমাদের মতো আপনারা আইসেন না, আইলেন করে আপনার ক্ষতি হতে পারে। এই যে একটা পুরাতন গাছ দেখতেছেন, জাম গাছ। এই জাম গাছ, পুরাতন গাছটা। এই গাছ থেকে ভূত পেতনি তাগরে আক্রমণ করতো। রাত হইলেই তাগরে বাড়ির উপরে ইট ছাড়তো, মাটি ছাড়তো, ওটা ছাড়তো। তারা আতঙ্কে বসবাস করতো, ঠিক আছে। তাদের ছেলে মেয়ে, পুরা ফ্যামিলি এখানে বসবাস করতো এক সময়। এই ভূত পেতনির অত্যাচারে তারা সহ্য না করতে পারে এক সময় কি করলো, বাড়ি ঘর ছেড়ে যাওয়ার ব্যবস্থা করলো। এই ভূত পেতনি বলা হয় আমাদের এলাকায়। এই পেতনি কি করলো, একদিন বাড়িতে কি হলো, আগুন লাগাই দিছে। আগুন লাগাই দেওয়ার পর তারা তো আতঙ্কে আছে, চিকরি মারামারি শুরু করছে। আগুন আসলো কই থেকে। তোরা এই পেতনিরা আগুন লাগাই দিছে। আগুন লাগাই দিয়ে এখন আর কি করবো, বাড়িঘর সব চুরে তছনছ হয়ে গেছে। তারা কি করবো, তারা এক সময় তারা এই অত্যাচার সহ্য না করতে পারে, তারা চলে গেছে এখান থেকে। এখানকার কাহিনী যদি বলতে যাই, আপনাদের গা শিহরে উঠবে, আমারও গা শিহরে উঠে। দেখেন আমার পুরা পশম দাঁড়াই গেছে। আমাদের এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের চ্যানেলের নাম হলো কষ্ট ভরা জীবন, ইউটিউব চ্যানেল কষ্ট ভরা জীবন। আমাদের সঙ্গেই থাকুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে আমাদের পাশে থাকুন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।